পরিষদ পরিচালক, এই এলাকার সমস্ত মানুষের অত্যন্ত আপনজন, শ্রমিক নেতা যারা মুশতাক আহমদ সাহেব এবং অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত সর্বস্তরের শ্রমিক ভাইরা, আমি প্রথমে শ্রমিক সমাজকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে স্যালুট জানাই। গত ছাত্র আন্দোলনে দেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজের পাশাপাশি শ্রমিকদের একটা বড় অবদান ছিল। শ্রমিকরা ছাত্রদের পাশাপাশি, জনগণের পাশাপাশি ছাত্র সমাজের ন্যায্য দাবির জন্য যেভাবে রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসে শ্রমিকদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা যেভাবে আমাদের সাহসী ছাত্র সমাজ যারা শহীদ হয়েছে তাদেরকে যেমন বীরত্বের জন্য খ্যাতি দিবেন, বীরত্বের মর্যাদা দিবেন, তেমনি আমার খেটে খাওয়া শ্রমিক ভাই যারা শহীদ হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকেও জাতীয় বীর হিসাবে ঘোষণা করবেন এবং তাদেরকে এই আমার গরিব ভাইদের বুকে গুলি চালিয়ে শেখ হাসিনার প্রেতাত্মারা, গুন্ডা বাহিনী যারা গুলি করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার ভাইয়ের পরিবারকে আজকে পথে বসিয়েছে, সেই খুনিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করে আপনারা দৃষ্টান্ত প্রদান করবেন। এই ব্যাপারে কোন ধরনের দুর্বলতা, কোন ধরনের অবহেলা বাংলার ছাত্র সমাজ, গণমানুষ আমরা কখনো মেনে নেব না। আমরা এটা আশ্বাস দিতে চাই, আমাদের যে শ্রমিক বন্ধুরা শহীদ হয়েছে, আমরা এই প্রত্যেকটি পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা দিব। আমাদের নেতা, গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় অভিভাবকের দায়িত্বে আজকে তিনি রাত দিন কাজ করছেন। জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রত্যেকটা শহীদ পরিবারকে প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা করে প্রদান করার নির্দেশ দিয়েছে। আমরা ইতিমধ্যে ছাত্র, শ্রমিক এবং জনগণের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন, যাদের সন্ধান আমরা পেয়েছি, তাদের বাড়িতে গিয়ে দেখা করেছি, তাদেরকে ডেকে এনে মত বিনিময় সভা করেছি। আমরা তাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছি, নিশ্চিত করেছি যে তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। শুধু একবার নয়, আজীবন আমরা থাকবো ইনশাআল্লাহ। 18 কোটি মানুষ থাকবে ইনশাআল্লাহ। এই শহীদদের অপমান এদেশের মানুষ সহ্য করবেন না, মেনে নেবে না। এরা আমাদের মাতার মুকুট, এরা আমাদের মাতার তাজ, এরা আমাদের জাতির বীর। এদেরকে আমরা আজীবন স্মরণে রাখবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে আহত ভাইরা এখনো হাসপাতালে তারা যন্ত্রণার সাথে লড়াই করছেন, আমরা সেই আহত ভাইদের পাশে থাকব। কোথাও যদি কোনো শ্রমিক ভাই চিকিৎসার কোনো অভাব হয়, আপনারা আমাদের শ্রমিক নেতাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমাদের ভাইদের সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব। সুস্থ হওয়ার পরেও থাকব, সুস্থ হওয়ার পরেও তাদের যাতে কর্মসংস্থান হয়, চাকরি হয়, অগ্রাধিকার ভিত্তিতে এই রাষ্ট্রকে আমাদের এই আন্দোলনে
যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারের একজনকে কমপক্ষে চাকরি দিতে হবে, না হলে ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে, না হলে তাদেরকে ভাতা দিতে হবে। কোন অবস্থায় আমার শ্রমিক ভাইয়ের পরিবারের সন্তান, স্ত্রী কেউ যেন অনাহারে, অর্থাহারে কষ্ট না করে, এই ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের পাশাপাশি আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওয়াদা দিচ্ছি, আমরা কখনো শ্রমিক ভাইদেরকে বলবো না, আমরা কখনো আমাদের ছাত্র সমাজকে বলবো না, আমরা কখনো আমাদের গণমানুষের এই রক্তের ইতিহাসকে আমরা কখনো বলবো না। সম্মানিত সুধী মণ্ডলী, শ্রমিক ভাইরা, আজকে আমরা রক্ত দিয়েছি কিসের জন্য? আমরা সবাই চাই একটা শান্তির সমাজ, সবাই একটু স্বস্তি চায়, একটু নিরাপত্তা চায়, জিনিসপত্রের দাম যাতে কম হয়, মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, শাকসবজির দাম যাতে কম হয়, মাছের দাম যাতে কম হয়, গোশতের দাম যাতে কম হয়, বাজারে যাতে কোনো সিন্ডিকেট না থাকে। হাসিনা নামার 2-3 দিন পর পর্যন্ত চাঁদাবাজি ছিল না, জিনিসপত্রের দাম কম ছিল। এখন হাসিনার জায়গায় কোন নাসিনা, কোন রাজনৈতিক দলের ব্যানারে, রাজনৈতিক দলকে ওইটা করে আমরা বিশ্বাস করি না। রাজনৈতিক দলকে ব্যবহার করে কোন দুর্বৃত্ত কিংবা দুর্বৃত্তের দল যদি পরিবহন শ্রমিকদের পরিবহনে যদি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, আমার এক শ্রমিক নেতা বলেছে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেউ যদি চাঁদা চায় তার হাত ভেঙে দিতে হবে, মিছিল বাইর করতে হবে, ঘেরাও করতে হবে, দাওয়া করে বঙ্গোপসাগরে পাঠাই দিতে হবে। এই বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, এই বাংলাদেশে আর টেন্ডারবাজি চলবে না, সিন্ডিকেট চলবে না, এই বাংলাদেশে আর কোন করাপশন, দুর্নীতি চলবে না। যারা এরা করবে তারা জাতির দুশ্মন, তারা জাতীয় শত্রু, তারা স্বাধীনতা বিরোধী, তারা রাষ্ট্র বিরোধী, তারা কুলাঙ্গার। এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আছি আপনাদের সাথে। পারবেন আপনারা? পারবেন? আপনাদের শ্রমিক ভাইরা যেভাবে জীবন দিয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে, সেরকম রুখে দাঁড়াতে পারবেন? রুখে দাঁড়াতে হবে। বাঁচার মতো যদি বাঁচতে চান, শান্তি যদি চান, নিরাপত্তা যদি চান, স্বস্তি যদি চান, তাহলে আন্দোলন, সংগ্রাম, সজাগ সচেতনতা, রুখে দাঁড়ানোর যে শিক্ষা আমাদের তরুণ সমাজ দিয়েছে, শ্রমিক সমাজ দিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। তা না হলে একজনের জায়গায় আরেকজন এসে আমাদের উপরে ছড়ে ঘুরাবে, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া যাবে না। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। ওই পতিত স্বৈরাচারের, দূষরদের, খুনিদেরকে যেভাবে আপনারা চিহ্নিত করবেন, মামলা করবেন, শাস্তি দিবেন, একইভাবে চলমান সকল অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, সিন্ডিকেটদের বিরুদ্ধে আপনারা গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে এদের বিরুদ্ধে মামলা করবেন, গ্রেফতার করবেন, শাস্তি দিবেন। আমরা 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, আপনাদের ভয় করার কোনো কারণ নেই। এত রক্তের সাথে যারা বেঈমানি করতে পারে, কত বড় বেঈমান, কত বড় গাদ্দার, কত বড় মানুষ, কত বড় লম্পট, কত বড় পশু। আমার ভাইয়ের রক্তের দাগ শুকাতে না শুকাতে চাঁদাবাজি শুরু করে দেয়, টেন্ডারবাজি শুরু করে দেয়। এই বেহায়া, বেশরম, বেলাস, নির্লজ্জদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমরা এক মুহূর্তের জন্য থেমে যাব না। সুতরাং প্রিয় ভাইরা, আমরা সরকারের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করব, আপনারা গোয়েন্দা নজরদারি বাড়িয়ে পরিবহন সেক্টরে, বাজারে, বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে অনতি বিলম্বে ওই চাঁদাবাজদেরকে চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। প্রিয় ভাইরা,
একটা বিশাল দেশ, 18 কোটি মানুষ, আমাদের সরকার মাত্র নতুন ক্ষমতায় আসছে, তাদেরকে ভুল বুঝবেন না, সব দায়িত্ব তারা একা পারবে না। এজন্য আমরা শ্রমিক, যুবক, ছাত্র, আবাল, বৃদ্ধ বনিতা চাঁদাবাজদের খবর পাইলে ওই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনগণকে জড়ো করবেন আর রুখে দাঁড়াবেন। তার পরিচয় কি, তার চেহারা কিরকম, তার নাম কি, তার বাপের নাম কি, তার দলের নাম কি, তার গোষ্ঠীর নাম কি, আমরা সেটা গুল্লায় মারলাম। কারো চেহারার দিকে তাকানো হবে না। চাঁদাবাজ যেখানে, প্রতিরোধ সেখানে। সিন্ডিকেট যেখানে, প্রতিরোধ সেখানে। সব ধরনের বাজার সিন্ডিকেট, পরিবহনের সিন্ডিকেট, সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে আমরা আমাদের দেশের শান্তিকে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে, সম্মানিত আমাদের জাতির রাহবারদেরকে বলবো, আপনারা প্রতি জুম্মাবারে এই চাঁদাবাজির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দেন। মানুষকে সজাগ রাখুন, সচেতন রাখুন এবং আপনারা ভূমিকা পালন করুন যাতে এই ধরনের দুর্বৃত্ত পরায়ণতা যাতে এদেশে হতে না পারে। আমরা সর্বশেষ বলতে চাই, যে জন্য আমাদের ছাত্র সমাজ জীবন দিয়েছে, তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস যদি কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে জাস্টিস কায়েমের প্রকৃত পথ আমাদেরকে খুঁজতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে স্টাডি করতে হবে, কোরআন স্টাডি করতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।